মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলেছিলাম। তোর মাও তোকে মা ছাড়া কখনো অন্য নামে ডাকেনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিল। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই আমি ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারাই সবাই এটা নিয়ে না খুব হাসাহাসি করেছিল। তাই চিঠির ওপরে তোর নাম না লিখে মা শব্দটাই লিখলাম। হঠাৎ করে তুই এইভাবে চলে যাবি আমি বুঝতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, তখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি। আমি তখন ভেতরে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ভাবছিলি যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি মুখ দেখাবো কি করে। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসার জন্য আমাদের ছেড়ে চলে যেতে পেরেছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও সে এতটুকু কৃপণতা থাকে না। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয় না। বাবাদের বাহিরেরটা দেখতে খুব শক্ত হলেও ভিতরটা কিন্তু খুবই নরম থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসতে জানে তা কেউ কখনো বুঝতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে তারা। জানি মা, আমার এই লেখাগুলো পড়ে তোর মন খারাপ হতে পারে, খারাপ লাগতে পারে। কি করব বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করেছিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মার গর্ভে অবস্থান করছিস,